গত বছরের ৪ আগস্ট সরকার পতনের পূর্বেই পূর্ব প্রস্তুতি হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন এনসিপির আহ্বায়ক জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম। আজ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দ্বিতীয় দিনে দেয়া সাক্ষ্যে তিনি জুলাই আগস্ট হত্যায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন। সাথে তিনি আরও বলেন, আন্দোলনের সময় তাকে প্রথমেই নন্দীপাড়ার বন্ধুর বাসায় থেকে তুলে নিয়ে ডিজিএফআই কার্যালয়ে নির্যাতন করে ভোর রাতে পূর্বাচলের নির্জন জায়গায় ফেলে আসা হয়। পরবর্তীতে গণস্বাস্থ্যনগর হাসপাতালে ভর্তি হলে সেখানে ডিজিএফআই গিয়ে আন্দোলন প্রত্যাহারের জন্য চাপ দেয়। এরপর ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে ৬ জন সমন্বয়ককে জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। পরে সাংবাদিকদের কাছে নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, এখনো জুলাই আগস্ট আন্দোলনে হত্যায় জড়িত সেনা কর্মকর্তাদের গ্রেফতার করা হয়নি। আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করেছি, বিশেষত অনেক সাংবাদিক সেনাবাহিনীর যে সকল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে কিন্তু 1 বছরের মধ্যেও গ্রেফতার করা হয় নাই। এবং অনেকের বিরুদ্ধে অভিযোগ, আমি নিজে গুম কমিশনে অভিযোগ দায়ের করেছি, আমি আজকেও এখানে নাম সহ উল্লেখ করেছি। ফলে গুমের ঘটনায় এবং যারা অভ্যুত্থানে রামপুরা, বাড্ডা সহ বিভিন্ন জায়গায় যে সকল সেনা কর্মকর্তা অফিসাররা গুলি চালিয়েছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। সেই বিষয়ে কোনো চাপ আছে কিনা, কিন্তু আমি আহ্বান জানাবো যে কোনো প্রকার চাপ থাকলেও এগুলো যাতে বিবেচনায় না নিয়ে আইন ফলো করা হয় এবং ন্যায় বিচার নিশ্চিত করা হয়। ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম তার সাক্ষ্যে আর কি বললেন? কাকলি, আজকে নাহিদ ইসলাম তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে গত বছরের ১৯ জুলাই থেকে এবং গত বছরের ৫ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনা যে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত কী ঘটনা প্রবাহ হয়েছিল সেটি বর্ণনা করেন। তিনি বলেন যে তারা যখন আন্দোলন সংগ্রাম দুর্বার গতিতে চালিয়ে যাচ্ছিলেন এবং এক পর্যায়ে গ্রেফতার আতঙ্কে বা গ্রেফতারের ভয়ে তারা কয়েকজন সমন্বয়ক আত্মগোপনও করেছিলেন এবং তিনিও কিন্তু নন্দীপাড়ায় গিয়ে তার বন্ধুর বাসায় আত্মগোপনে ছিলেন। কিন্তু সেটাও ডিজিএফআই বা ডিবি তারা জেনে ফেলে। তারপর সেই বাসা থেকে গভীর রাতে গিয়ে, অর্থাৎ 2টা 30 মিনিটের দিকে গিয়ে সেই বাসা থেকে তাকে ধরে এনে চোখে কাপড় বেঁধে এবং হ্যান্ডকাফ পরিয়ে একটি প্রাইভেট কার যুগে একটি নির্জন কক্ষে নিয়ে যাওয়া হয় এবং সেটি ডিজিএফআইয়ের কার্যালয় ছিল এবং সেখানে নিয়ে তাকে নির্মম নির্যাতন করা হয়, আন্দোলন স্থগিত করতে বলা হয় এবং এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। তারপর আবার চেতন যখন আসে, পরে দেখেন যে তিনি আসলে গভীর রাতে 24 ঘন্টা পর পূর্বাচলের একটি নির্জন জায়গায় তাকে ফেলে দেওয়া হয়। সেখান থেকে তিনি তার বাসায় ফিরে আসেন। বাসায় আসার পর তাকে গণস্বাস্থ্যনগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডিজিএফআই গিয়ে তাকে আবারও এই চাপ প্রয়োগ করে যে আন্দোলন প্রত্যাহার করতে হবে। সেই প্রেক্ষিতে তাকে পরদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করার জন্য একটি বলা হয় এবং তিনি রাজি হন। সেখানে গিয়ে তিনি যেটি করেন, তাকে যা শেখানো হয়েছিল সেটি না বলে তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে ঘোষণা দেন এবং বলা হয়েছিল যে ওই আন্দোলনে বিএনপি জামাতের লোকজন ঢুকে এই নাশকতা করছে এরকম বক্তব্য দেওয়ার জন্য এবং আন্দোলন প্রত্যাহার করছেন সেইটা বলার জন্য। তিনি কিন্তু তা বলেননি। এরপর যথারীতি তিনি আবার গণস্বাস্থ্যনগর হাসপাতালে যান, তাকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরদিন ডিবি থেকে কয়েকজন লোক এসে তাকে আবার ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিবি কার্যালয়ে 6 জন সমন্বয়ককে অনেক নির্যাতন করা হয় এবং নির্যাতন শেষে তাদেরকে বাধ্য করা হয়েছিল যে তারা আন্দোলন প্রত্যাহার করেছেন সেই ধরনের একটি বক্তব্য মোবাইলে ধারণ করে সেটা বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হয়েছিল। ডিবির হারুন এটাতে ভূমিকা রাখেন এবং তারপর তারা অনশনে যান। 30 ঘন্টার অনশনে তারা অসুস্থ হয়ে পড়লে 1 আগস্ট তাদেরকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দিয়ে দেওয়ার পরেই কিন্তু তারা বিভিন্ন গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি ছাড়েন যে তারা এই আন্দোলন স্থগিত করেনি, আন্দোলন চালিয়ে যাবেন। তারপর যেভাবেই হোক তারা আন্দোলন চালিয়ে যান। 5ই আগস্টে সরকার পতন হয়। 5ই আগস্টের পূর্বেই 4 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারা যোগাযোগ করেন এবং আগামীর সরকার প্রধান হিসেবে তাকে নেতৃত্ব দিতে হবে সেই প্রস্তাব দেন। তো এইভাবে আজকে তিনি তার সাক্ষ্য শেষ করেন। কিছুক্ষণ পরই তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবী। তো এই হচ্ছে আজকে ট্রাইব্যুনালে তার সাক্ষীর সর্বশেষ চিত্র। কাকুলি, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।